ভারতে নির্বাচন নিয়ে দেশটিতে কিছু কথা প্রচলিত আছে। ধনীরা গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি উদাসীন, মধ্যবিত্তরা ভোটের দিনকে ছুটির দিন হিসেবে দেখেন। ভোট দেয় কেবল দরিদ্ররা, কেননা ভোটের বিপরীতে নগদ অর্থ ছাড়াও বিভিন্ন উপহার সামগ্রী থেকে শুরু করে প্রণোদনার মতো সুবিধা পান তারা। সংক্ষেপে যাকে বলে ভোটের বিনিময়ে টাকা। এখন এই কৌশলই নির্বাচনে জয়লাভের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে দেশটিতে। ভারতে নির্বাচনী প্রচারে কেন বাড়ছে দামি উপহার দেওয়ার প্রবণতা, এ কৌশল কতটা সাশ্রয়ী, সেসব জানাতে সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। নির্বাচনে জয় পেলে এটা করে দেব, ওটা করে দেব, সাধারণত এমন প্রতিশ্রুতি দিতে দেখা যায় প্রার্থীদের। তবে ভারতে সেই চিত্রটা ভিন্ন। ভোটার টানতে রাজ্য নির্বাচনে প্রার্থীদের প্রতিশ্রুতি হিসেবে থাকে বিনামূল্যে বিদ্যুৎ, বাস ভ্রমণ, কৃষি ঋণ মওকুফ, বিনামূল্যে ল্যাপটপ, গ্যাস সিলিন্ডার, মহিলা, যুবক ও কৃষকদের আর্থিক সহায়তার মতো বেশ কিছু বিনামূল্যের সুযোগ। কিন্তু অতি সম্প্রতি রাজ্য নির্বাচন ঘিরে বাড়ছে অর্থের ঝনঝনানি। জনপ্রিয় হচ্ছে মহিলাদের সরাসরি নগদ অর্থ দেওয়ার প্রবণতাও। দীর্ঘ এক দশক দিল্লির সরকার পরিচালনাকারী আম আদমি পার্টি বিধানসভা নির্বাচনের আগে রাজধানীর বেশিরভাগ নারীকে মাসে 1000 রুপি প্রদানের একটি নতুন কর্মসূচি ঘোষণা করেছিল। শুরুতে এ নিয়ে জাতীয় সরকার পরিচালনাকারী নরেন্দ্র মোদীর দল বিজেপি প্রতিবাদ করলেও পরে তারাও এ কৌশল অবলম্বন করে। ভোটার নিজেদের দিকে টানতে পাল্টা কর্মসূচি হিসেবে 2500 রুপি প্রদানের প্রতিশ্রুতি দেয়। ফলস্বরূপ 27 বছর পর দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ের দেখা পায় বিজেপি। আর এই কৌশল এখন দেখা যাচ্ছে সব রাজ্য নির্বাচনে। ভারতের সবচেয়ে দরিদ্র রাজ্য বিহারে এই কৌশলেই ভূমিধস জয় পেয়েছে বিজেপি, যেখানে মহিলাদের 10,000 রুপি নগদ সহায়তার ঘোষণা দিয়েছিল তারা। রাজ্য নির্বাচনে জয় পেতে এখন প্রায় সব প্রার্থী নগদ সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছেন, যা আপাত দৃষ্টিতে ভালো সুবিধা মনে হলেও দীর্ঘমেয়াদে এর প্রভাব রয়েছে। এই যেমন মহারাষ্ট্রের মতো রাজ্যেই বিনামূল্যে দেওয়া হয়েছে প্রায় 96,000 কোটি রুপির উপহার, যা কিনা এ রাজ্যের জিডিপির 2.2%। এদিকে অ্যাক্সিস ব্যাংকের গবেষণা অনুসারে রাজ্য নির্বাচনে উপহার ও আর্থিক প্রণোদনার প্যাকেজ প্রায় 134 মিলিয়ন মহিলার কাছে পৌঁছেছে, যা ভারতের প্রাপ্তবয়স্ক মহিলা জনসংখ্যার 1/5। এতে মোট ব্যয়ের পরিমাণ 20 লক্ষ কোটি রুপি, যা ভারতের মোট জিডিপির 0.6% এর সমান। তবে সমস্যা হলো কিছু রাজ্য এ অর্থ স্থানান্তরে মোট সরকারি ব্যয়ের 5% ছাড়িয়ে গেছে। ব্রোকারেজ প্রতিষ্ঠান এমকে গ্লোবালের তথ্য মতে কঠিন আর্থিক চাপে আছে বিহার। রাজ্যটির ঘাটতি 6%, অর্থাৎ রাজ্য যা আয় করে তার চেয়ে ব্যয় অনেক বেশি। এর মধ্যে নির্বাচনকে সামনে রেখে ঘোষিত নতুন স্কিমগুলোর খরচ রাজ্যের জিডিপির 4%, যা কিনা রাজ্যের উন্নয়নমূলক পরিকাঠামো বা চাকরি সৃষ্টিকারী খাতে খরচের থেকেও বেশি। অর্থাৎ নির্বাচনের প্রতিশ্রুতি আর্থিক প্রণোদনা মেটাতে গিয়ে অবকাঠামো উন্নয়নে জোর দিতে পারছে না রাজ্য সরকার, পারছে না চাকরির বাজার তৈরি করতে, যা দীর্ঘমেয়াদে দুশ্চিন্তার কারণ। এমকে গ্লোবালের মতে বিহারের মতো সব রাজ্যই এখন এই আর্থিক প্রণোদনার দিকে ঝুঁকছে, ফলে বাড়ছে আর্থিক চাপ। ভারতের রাজ্যগুলোর জন্য নির্ধারিত সর্বোচ্চ ঘাটতি যেখানে জিডিপির 3% হওয়া উচিত, সেখানে এরই মধ্যে 29টির মধ্যে 21টি রাজ্যই এই সীমা অতিক্রম করে ফেলেছে, যার পেছনে অন্যতম কারণ এই নির্বাচন কেন্দ্রিক অতিরিক্ত ব্যয়, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংক। তাদের মতে রাজ্যগুলোর মোট ঋণ জিডিপির 20%-এর নিচে থাকার কথা থাকলেও তা এখন 28.5%, যা উদ্বেগের।
এছাড়া কৃষি ঋণ মওকুফ, বিনামূল্যে বিদ্যুৎ গ্যাস সিলিন্ডার, পরিবহন সুবিধা, কৃষক যুবক মহিলাদের নগদ সহায়তার কারণে রাজ্যগুলোর ভর্তুকি খরচ অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে বলেও সতর্ক করেছে রিজার্ভ ব্যাংক। সেই সঙ্গে জানিয়েছে, এসব চলতে থাকলে উন্নয়নমূলক খাত যেমন সড়ক, শিল্প ও অবকাঠামো ব্যয় কমে যাওয়ার ঝুঁকি তৈরি হবে। ফলে বেসরকারি খাতে নতুন চাকরি সৃষ্টিকারী কারখানা বা বিনিয়োগ কমে যাবে, আর বাড়বে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক চাপে পড়ার সম্ভাবনা।